আহ্বান জানাই। বিষ্ণুপুর পৌরসভা অস্থায়ী শ্রমিকদের অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে। আমাদের এই বিষ্ণুপুর পৌরসভা সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে মিছিল। আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আজকে 30 থেকে 40 বছর পর্যন্ত কাজ করার পরও শ্রমিকরা আজকে এখনও পার্মানেন্ট হয়নি, তাদের বেতন এখনও 4,500 টাকা। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে সরকার যে ঘোষণা করেছে ন্যূনতম মজুরি 18,000 টাকা, সেই 18,000 টাকা দিতে হবে এবং এই শ্রমিক কর্মচারীদের PF চালু করতে হবে। 60 বছরের পরে যারা রিটায়ার করছে তাদের কোনোরকম কোনো বেনিফিট নেই। আমরা বলেছি, সরকারের কাছে বলতে চাইছি যে এককালীন ভাতা সহ পেনশন দিতে হবে। এবং দুর্গাপূজা চলে আসছে, সেই দুর্গাপূজার সময় দেখা যাচ্ছে যে সরকার মিনিমাম 5,000 টাকা বোনাস ঘোষণা করেছে, কিন্তু সেই 5,000 টাকা বোনাসই আমাদেরকে দিতে হবে মিউনিসিপ্যালিটির কর্মচারীদেরকে। এই দাবি জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি যে পৌরসভাটাকে পরিচ্ছন্ন রাখার জন্য যে আমাদের কর্মচারীরা প্রাণপণ পরিশ্রম করে যাচ্ছে, তাদের স্বাস্থ্যের যে নিরাপত্তা সেটা সুনিশ্চিত করতে হবে। এরকম 6 দফা দাবি নিয়ে আমরা আজকে মিছিল করছি। এবং যদি আগামী দিনে আমাদের এই PF পেনশন পার্মানেন্ট না হয়, তাহলে আমরা দুর্গাপূজার পর বৃহত্তর আন্দোলন করব। দরকার হলে আমরা ঘেরাও অবস্থানে পর্যন্ত করব। বিষ্ণুপুর পৌরসভা সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বিগত 1.5 মাসের উপর প্রায় 2 মাস ধরে এই বিষ্ণুপুরে যে সমস্ত সাফাই কর্মীরা আছেন এবং ওয়ার্ডে যে সমস্ত মানুষজন কাজ করছেন তাদের বেতন নিয়ে পরে আন্দোলন চালাচ্ছেন। তারা এখনও পর্যন্ত বকেয়া সমস্ত বেতন আদায় করতে পারেননি। তবে তাদেরই আন্দোলনের চাপে পড়ে কর্তৃপক্ষ 2 মাসের বেতন এখনও পর্যন্ত দিয়েছে, কিন্তু পুজোর মুখে বিগত 1 মাসের বেতন সেখানে বাকি আছে এবং বোনাস নিয়ে এখনও পর্যন্ত কোনো কথা বলেনি। বোনাস নিয়ে যেটা দেখা যাচ্ছে যে বহুদিন ধরে আমাদের এই বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটিতে একটা বড় অংশের স্টাফদেরকে ওই 1,000 টাকার মতো পুজোর বোনাস দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেক বছর যে সরকার নির্ধারিত মজুরিটা আছে, মানে বোনাসটা আছে, সেটাও তারা পান না। এবং এই বছর যদি দেখেন ঘোষণা, তাহলে সরকারি ঘোষণা হচ্ছে 5,000 টাকা বোনাসে, কিন্তু সেই 5,000 টাকার বোনাসটাও এবছরের জন্য এখনও পর্যন্ত কিছু আমরা দেখতে পাচ্ছি না। এমনকি শোনা যাচ্ছে যে কিছু স্টাফকে হয়তো 4,000-এর মতো বোনাস দিলেও বাকিদেরকে সবাইকে 1,000, কাউকে 500 টাকার মতো বোনাস দেওয়া হবে। তাই এই বোনাস সহ আমাদের যে বকেয়া মজুরি আছে এটা মিটিয়ে দিতে হবে। এটা হচ্ছে আজকে আমাদের মূল আন্দোলনের কারণ। এর সঙ্গে যদি আপনি দেখেন তাহলে আপনারা জানেন যে বহুদিন ধরে এনারা 35 বছর 40 বছর কাজ করে যাওয়ার পরেও 60 বছর পর্যন্ত তারা বয়স হয়ে পর যখন রিটায়ার্ড হয়েছেন কোনো রকম PF পেনশন গ্র্যাচুইটি কোনো রকম কোনো সাহায্য তারা পাননি। আমাদের এখানে সেরকম বয়স্ক মানুষজন আছেন যারা 60 বছর পর্যন্ত কাজ করেছেন, এখন তারা অবসরপ্রাপ্ত, কিন্তু কোনো রকম ফেসিলিটি তারা পাননি। এবং আপনি এখনও যদি আমাদের স্টাফদের দেখবেন, আমরা জীবন সুরক্ষার যে দাবিটা করেছি, আমাদের এখানে 2 জন স্টাফ আছেন যারা পুরোপুরি ইনজিওর, পা একদম ফুলে গেছে। গতকালকে ধরুন ড্রেন সাফাই করতে গিয়ে তার পা কাটা গেছে এবং এমন অবস্থার মধ্যেও তারা কিন্তু মিছিল করবে এবং ওই রক্তক্ষরণ হওয়া পা নিয়েও কিন্তু তারা মিছিলে হাঁটবেন, কারণ তারা এই জীবন সুরক্ষার দাবিটাকে আগে রাখতে চাইছেন এবং তারা এই সমস্ত ইকুইপমেন্টগুলিকে পুজোর আগেই এগুলো দাবি জানাচ্ছেন যে এগুলো পাওয়ার। আপনার নাম? আমার নাম ফারহান হোসেন খান, আমি বিষ্ণুপুর সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য।